বন্ধুগণ নমস্কার। আপনারা সবাই জানেন আগামী 2-3 মাসের মধ্যে বেঙ্গলে নির্বাচনটা সম্পন্ন হবে। এখন নির্বাচন হলে আপনি কি সুস্থভাবে ভোট দিতে পারবেন? এটা আমাকে চিন্তা করতে হবে। কিন্তু তার আগে আমি জিনিসটাকে এগিয়ে যাই, আপনাকে 1946 সালে নিয়ে যেতে চাই। আপনারা সবাই জানেন 1946 সালে একটা ডাইরেক্ট অ্যাকশন ডে হয়েছিল। সোহরাওয়ার্দী বলে একজন মুসলিম চিফ মিনিস্টার ছিল। ও যা কীর্তি করেছে সেটা কিন্তু ইতিহাসের মধ্যে লেখা আছে। প্রত্যেক হিন্দুকে ওই ইতিহাসটাকে মনে রাখতে হবে। যদি আমরা না রাখতে পারি, আমার পরবর্তী সন্তানকে আমি কি জ্ঞানটা দিয়ে যাব? গোপাল পাঠা যদি না হতেন তাহলে হয়তো কলকাতায় যে কোন পশ্চিমবঙ্গের রাজধানী সেটা থাকতে পারত না। কিন্তু এর মাঝখানে একজন দুরাত্মা গান্ধী বলে একজন ভদ্রলোক এসে মুসলিম হিন্দু ভাই ভাই বলে জিনিসটাকে আটকে দিল। তারপরে বিভাজন হয়েছে। লাখ লাখ হিন্দু বেঙ্গল অ্যান্ড পাঞ্জাব থেকে বেরিয়ে এসছে। কীভাবে এসছে সেটা আমি তো কল্পনাও করতে পারি না। যা পড়েছি, যা দেখেছি তাতে বুঝতে পারছি আমাদের কী অবস্থা হয়েছিল। আপনারা সবাই জানেন ওই সময় দুটো স্টেট এমন ছিল যেখানে মুসলিম একটু বেশি ছিল আর রিচ ছিল। পাঞ্জাব হচ্ছিল এগ্রিকালচার আর ওয়েস্ট বেঙ্গল ছিল ইন্ডাস্ট্রিজ। কিন্তু যাক, এই দুজন ছাগলের জন্যে আমাদের বিভাজনটা হলো। যা হয়েছে হয়েছে, কিছু করার ছিল না। কিন্তু 1977 সালের পরে বেঙ্গলের রাজনীতিতে এমন ঘটনাগুলো ঘটে গেল। প্রথমে কমিউনিস্ট ছাতায় নিয়ে জ্যোতি বাসু এলো। তারপরে বুদ্ধ ভট্টাচার্য এলো। 2011 সালে হঠাৎ এই মমতা ব্যানার্জি দল বদল করে করে কোথায় কোথায় ঘুরে ঘুরে টুরে লাস্টে বেঙ্গলের চিফ মিনিস্টার হলেন। তখন আমিও ওখানেই ছিলাম, চাকরি জীবনের লাস্টের দিকে আমি ওখানেই ছিলাম। আমিও ভেবেছিলাম এ ভদ্রমহিলা কিছু করবে, কেন একটা জুঝারু নেতা ছিল, লড়ে টড়ে এসছে, খুব লোয়ার ক্লাস থেকে এসছে, নিশ্চয়ই লোয়ার ক্লাস মধ্যম বর্গের জন্য কিছু করবে, এটা আমারও মত ছিল, আমিও ভেবেছিলাম। কিন্তু কারো পর্যন্ত দেখা গেল এ তো কমিউনিস্টগুলোকে ছাড়িয়ে দিল। যে ভদ্রমহিলা পার্লামেন্টে কাগজ ছিঁড়ে পেলে এলো কি ঘুষপেটিয়াকে আনতে দেব না, সে মহিলা পরবর্তীকালে এত ঘুষপেটিয়াকে এন্ট্রি দিয়েছে কি এটা আমাদের দেশের একটা বিরাট সমস্যা হয়ে গেছে। সমস্যা হয়েছে, ঠিক আছে, ট্যাকেল করা যাবে। কিন্তু সব থেকে বড় প্রবলেমটা কোথায় হয়েছে জানেন? বেঙ্গলি অস্মিতা, হিন্দু অস্মিতাকে শেষ করে দেওয়ার একটা ধান্দা স্টার্ট করেছে। এখনও যদি আমার বাঙালি হিন্দু না জেগে উঠে কি অবস্থা পরবর্তীকালে হবে তার কল্পনা করা যায় না। কারণ আমরা তো সেই 46 সালে জন্মাইনি, ম্যাক্সিমামই জন্মাইনি। কিছু কিছু লোক হচ্ছে তারা এখন আমাদের গাইড করতে পারে, বলতে পারে কি কী হয়েছিল, কি তখন ওরাও বাচ্চা ছেলে মতন ছিল, বুঝতে পারিনি, ভাবতে পারিনি। কিন্তু এখন জিনিসগুলো খুব এগিয়ে গেছে।
বাংলাদেশে আমাদের হিন্দু ভাইয়ের সঙ্গে কী হচ্ছে সেটা আমাকে ভুলতে হবে না। আর আমরা যদি সেটাও ভুলি, আগামীকালে আমার কী অবস্থা হবে সেটাও চিন্তায় মাথায় রাখতে হবে। এখন যেই পরিবেশে বেঙ্গলের রাজনীতি উঠে পড়েছে, আগামী নির্বাচনে কি হবে কেউ বলতে পারে না। কিন্তু যদি আবার টিএমসি ব্যানারে এই মমতা ব্যানার্জি যদি ক্ষমতায় আসে, এটা কিন্তু বাঙালি হিন্দু, অপ্রবাসী হিন্দু যেখানে ওখানে থাকেন তাদের নিয়ে খুব বাজে দিন আসছে। কিন্তু আমি ক্লিয়ারলি বলতে চাই, হিন্দু মুসলিম এটা প্রবলেম নেই, দিস ইজ নট এ প্রবলেম। এই সলিউশনটা হচ্ছে আমাদের নিজেই করে নেওয়া যায়। কারণ এটা সবাই জানে ইসলাম শেষ হতে চলেছে, মুসলমান শেষ হবে না। ঠিক আছে, যতদিন ইসলাম থাকবে, মুসলমান যদি না থাকে তাহলে আমরা বেঁচে থাকব। এখন প্রবলেমটা কোথায় আছে সেটা নিয়ে যদি একটু চিন্তা ভাবনা করি, আমরা যদি লড়ে টোড়ে নিজেদের মধ্যে ভাগ করে বেটে যাই, ওই বড় লোক, এই ছোট লোক, এই শিডিউল কাস্ট, এই আপার কাস্ট, এই মুচি, এই ধোবি, এই করলে কিন্তু লাস্টে কি হবে সেটা আপনারা দেখতে পারেন, বুঝতে পারেন। কিন্তু আপনি যদি ওই সম্বন্ধে যদি এগিয়ে না যান, অবস্থাটা কিন্তু খুব খারাপের দিকে যাচ্ছে। এবার আমি সামান্য কথাটা বললাম, আর যদি বটোগে তো কাটোগে, এক রहोगे তো সেফ रहोगे, এটা যোগীজি বলেছিলেন। আমি অনেকবার ভেবেছিলাম এই কী উল্টো পুল্টো কথা বলে যাচ্ছেন, কিন্তু এখন দেখছি উনি ঠিকই বললেন। উনি বুঝতে পারছেন একে না ছাড়লে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আমি যে মুসলিমগুলো কনভার্টেড আছে, সবাই জানে 99% মুসলিম হিন্দু কনভার্টেড আছে, কোনো কারণে কোনো বিপদের জন্য ওরা মুসলিম কনভার্ট হয়েছে। ওদের নিয়ে খুব একটা প্রবলেমটা এখন আসবে না। এই দেশটা খুব সক্ষম আছে, ওদেরকে নিয়ে ক্যারি অন করতে পারবে, ভালো করেই চালাতে পারবে। কিন্তু যে বাংলাদেশি ওখান থেকে এসে আমাদের বাঙালের 12টা বাজিয়েছে, ওদের নিয়ে কিন্তু একটা চিন্তার বিষয় আছে। আপনারা বেশি কথা বললে বুঝতে প্রবলেম হবে, আমি সামান্য কথাতে বলে দিচ্ছি। এই নির্বাচনে আপনি ভালো চিন্তা কথা রেখে ভোটটা দিতে যাবেন। এটা তোমার আখেরি ভোট হবে। যদি টিএমসি আসে আপনাদের আখেরি ভোট হবে, না হলে আপনি এদিকে ওদিকে সরাতে হবে। বাংলাদেশ প্রথমে আমরা বর্মা থেকে পালালাম, তারপরে বাংলাদেশ থেকে পালালাম, এখন বেঙ্গল থেকে পালাতে হবে। কিছু করার থাকবে না। জিনিসগুলো এত মাথার উপর থেকে চলে গেছে, এই কল্পনা করলেই মাথাটা শূন্য হয়ে যায়। আর বেশি সময় নেব না বন্ধুগণ, আপনারা এই ব্যাপারটাগুলোকে প্রত্যেক জায়গায় ছাড়াবেন। মানুষকে একটু, যারা ঘুমিয়ে পড়েছে তাকে বলবেন উঠে পড়ো, সূর্য তো সামনে আসছে, এপ্রিল মে মাসে আমাদের জেগে উঠতে হবে। আর বন্ধুবান্ধবকে নিয়ে আমাদেরকে টিএমসিকে শেষ করে দিতে হবে। এই সামান্য ব্যাপারটা রেখে আমি আপনাদের কাছে খুব নিবেদন করছি, চিন্তা ভাবনা করেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটাই আমার কথা আপনাদের কাছে রইল। নমস্কার, থ্যাংকস এ লট ফর লিসনিং মি, থ্যাংক ইউ।